এক সুরে মিছিল হবে না। এই তরিকাটার জন্য পদ্ধতিটা কি, কিভাবে সেটা আমরা করব? একটা হলো আমরা জিকিরের মস্ক করি। মস্ক যখন করি তখন যিনি কি বলে মস্ক করান তার সুরে সুরে তার সাথে সাথে মিলে আমরা করি। এটা তো সাময়িক সময়ের জন্য হয়, এটা কোনো পরিমাণও নির্দিষ্ট নাই। এটা মস্ক করার জন্য যিনি আমাদেরকে জিকিরের তারগিব করেন, এটা আমাদের হযরত বলতেন তারগিবি জিকির, তারগিবি জিকির। সেই তারগিবি জিকির যেটা কোনো পরিমাণ নাই, সামান্য সময়ের জন্য একসঙ্গে একসঙ্গে হয়। কিন্তু যখন নিজেরা নিজের মামুল আদায় করব, ধরেন 12 তাসবিহ আদায় করতে আমরা যখন বসবো, তখন জিকির যদি আমারটা আমি, আপনারটা আপনি, আমার গণনা আমার চলবে, আমার ধ্যান আমার দিলের দিকে থাকবে এবং আমার আওয়াজ আমার মুখ দিয়ে হইতে থাকবে। যখন আমি আমারটা করব আর আপনি আপনারটা করবেন, তখন অটোমেটিক দুইজনের আওয়াজ মিলবে না, আলাদা হয়ে যাবে। আর যদি নিজের ধ্যান নিজের দিকে না থাকে, নিজের খেয়াল নিজের দিকে না থাকে, নিজের গণনার হিসাব না থাকে, তখন ওই অন্যের আওয়াজের সাথে আমার আওয়াজ মিলতে থাকবে, তখন ওই মিছিল হয়ে যাবে। ধ্যান খেয়ালটাই হলো আসল। একবার হযরতের কাছে আমি নিজেই বললাম, আমার শেখ, আমার পীর মুর্শিদ শেখুল হাদিস, শেখুল আরব আল আজম আব্দুল হাফিজ মক্কি নবরুল্লাহ কাদাও সফরে থাকা অবস্থায় বললাম যে হযরত জিকির তো শিখেছি, আগেই শিখাইছেন, কিন্তু দিল মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়, এই জন্য আবারও একটু আমাকে জিকিরের তালকিনটা করাই দেন। তখন হযরত তালকিন করানোর আগে যে কথাটা বলেন সেটা হলো, হ্যাঁ ভাই, ये ध्यान यही असल है। এবারে এটাও বলেন যে অনেক সময় জিকিরের শব্দ উচ্চারণের ক্ষেত্রে কারো কারো উচ্চারণটা সহি হয় না। সহি বলতে মানে মুখের মধ্যে করতে পারে না। এইটা যদিও কোনো ওজর থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ধ্যান খেয়ালের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে ফায়দা কম হবে। তো যাই হোক, বলতেছিলাম হযরতের কথা থেকে যে এক সুরে আমাদের যে দেশে দেওয়া, এটা আমিও বিভিন্ন জায়গায় আমাদের যখন মামলাত চলে একই সমস্যায় পড়ি, হযরতজি সেই সমস্যার কথা বলেছেন। এক সুরে সকলের কি বলে জিকির না হওয়া চাই, যার যার জিকির তার তার আওয়াজে তার তার ধ্যান খেয়ালে হওয়া উচিত। বাকি হযরত আমাকে বলতেছিলেন নামাজের আগে যে আমরা এখানে 3 দিন ব্যাপী যে ইজতিমা হবে সেটার উসুল জওয়াবেদ কি হবে, এটার ব্যাপারে কিছু বলে দেওয়ার জন্য। তো আমি বলছি যে এইটা ব্যাপারে আমি কি বলবো, উসুল জওয়াবেদ তো হযরতই বলবেন। তো যেহেতু হযরত হুকুম করছেন তো এটা বলি। প্রথম নম্বর কথা হলো যে 3 দিনের যে সময়টুকুন আমরা ফারেক করে এসেছি নিজেদের সমস্ত কাজকর্ম ছেড়ে, পরিবার ছেড়ে, এই সময়টুকুন কিভাবে আমরা এখানে ব্যয় করব, কাজে লাগাবো, তার একটা মামুলাত সূচি করা হবে। এই সময় থেকে এই সময় পর্যন্ত খাওয়া, এই সময় থেকে এই সময় পর্যন্ত ঘুম, এই সময় থেকে কোরআন তেলাওয়াত, এই সময় থেকে এই সময় পর্যন্ত দুরূদ শরীফের মজলিস, এই সময় থেকে এই সময় পর্যন্ত 12 জিকিরের মামুলাত, এই সময় থেকে এই সময় পর্যন্ত কিতাবি তালিম, এই সময় থেকে এই সময় পর্যন্ত মাসায়েলে মুযাকারা, একটা মামুলাত সূচি নিশ্চয়ই করা হবে। আমরা যারা পুরনো আছেন তারাও নিশ্চয়ই জানেন। তো 1 নম্বর কাজ হলো ওই মামুলাত সূচি বা সময়সূচি মোতাবেক যখন যে মামুলাতের তরতিব রাখা হয়, জমে জমে খেয়াল করে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে সেই মামুলাত সূচির অনুযায়ী মামুলাতের মধ্যে শরীক হওয়া, এটা প্রথম কাজ। অনেকে আমরা এরকম আসি যে আমার একটা খুশুসিয়ত আছে না, আমি তো হুজুরের কাছের মানুষ, আমি তো এরকম বড় মানুষ, সুতরাং আমার ওই দুরূদ শরীফের মজলিসে না গেলেও চলবে। আমাদের কারো কারো মধ্যে এই ধরনের কিছু খেয়াল কাজ করে, আমল চলতেছে ওখানে আমার না গেলে চলবে, খাতমে খাস যেখানে আমল হইতেছে আমার না গেলে চলবে না। আমরা প্রত্যেকেই নিজেকে মুহতাজ মনে করব এবং সূচি অনুযায়ী প্রত্যেক আমলের মধ্যে যতটুকু সম্ভব আমি ইহতিমাম ও গুরুত্বের সাথে শরীক হওয়ার চেষ্টা করব। আর যত বেশি নিজেকে মুহতাজ মনে করব তত বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। আর এর জন্য পূর্ব জামানা থেকে চলে আসা 4 উসুল সবাই জানে, এবং তাবলীগের মধ্যে যখন সময় লাগানো হয় তখনও বলা হয় কিল্লাতুত তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল ইখতিলাত মা'আল আনাম। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা এবং মানুষের সাথে কম মেলামেশা করা, এই 4টা উসুল। আর এই 4 উসুল বা 4 মূলনীতির সাথে যদি আমরা থাকি তাহলে দেখবেন যে ঝামেলা হবে না। হুজুর নামাজের আগে বলতেছিলেন নো মোবাইল। এই যে মোবাইল সমস্যা, এই 4 উসুলের খেলাফ। এই 4 উসুলের মধ্যে একটা বড় পরিপন্থী হলো মোবাইলের সমস্যা। তো 4 উসুলের মধ্যে কম খাওয়া,
কম খাবার দ্বারা এখন আমাদের তো কম খাওয়ার সুযোগ নাই, যে পর্যায়ে আমাদের জন্য আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ খাবারের ইন্তজাম করে দেন, কম খাওয়ার সুযোগ আছে? কমই তো খাওয়া হয় না। এখন কম খাওয়ার ব্যাখ্যা আমরা এটা করতে পারি, সেটা হলো যে মজমার মধ্যে যেই খাওয়ার ইন্তজাম হয় সেটার উপরে মানে কি বলে ইক্তেফা করা, যথেষ্ট করা। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা পীর এর কথা আমরা আমাদের হযরতের কাছ থেকে এরকম শুনেছি যে দুইটা মূলনীতির ক্ষেত্রে শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ছাড় দিতেন, কম খাওয়া আর কম ঘুমানোর ব্যাপারে। শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কম খাওয়া আর কম ঘুমানো এখনকার দিনের লোকজন দুর্বল হয়ে গেছে, মানুষ দুর্বল হয়ে গেছে, সাধনা করতে পারে কম। তো কম খায়া শরীর দুর্বল রেখে যে সাধনা করবে, মুজাহাদা করবে, এইটা করতে গেলে তারা কামলই করতে পারবে না। এই জন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে অত মুজাহাদা করার দরকার নেই। কম ঘুমায়া সারা রাত জেগে জেগে আমল করবে, সেটাও করতে গেলে মানুষ পরে কিছুই পারবে না। এই জন্য পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত খাওয়া খেয়ে শরীরকে ঠিক রেখে বাকি দুটার ক্ষেত্রে কোনো ছাড় নাই। ঘুম যতটুকু জরুরত ঘুমান, খাওয়া যতটুকু জরুরত খান। কিন্তু খাওয়া মানে এরকম না যে এই সময় চা খাওয়ার জন্য বেরিয়ে যাওয়া, ওই সময় পান খাওয়ার জন্য বেরিয়ে যাওয়া, এই সময় আরেকটু চটপটি খাওয়ার জন্য বেরিয়ে যাওয়া, এই যে একটা হালাত আছে সেটা যেন না হয়। মাঝমার মধ্যে যেই খাওয়ার ইন্তজাম হয় সেটার উপরে ইক্তেফা করা। আমি কম খাওয়ার ব্যাখ্যাটা এইভাবে করলাম। আর কম ঘুমানো, ঘুমের তরতিবের মধ্যে আমি ঘুমাই, বাকি সময় আমি কি বলে ঘুমানোর চেষ্টা না করি। এছাড়া যে দুইটা আছে, এই দুইটা সব থেকে বড় আহাম, যেক্ষেত্রে শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ছাড় দিতেন না এবং দিতে রাজি না। একটা হলো কথা কম বলা। আজাজি নবরুল্লাহ মারকাদু আমাদের মক্কি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ইজতিমা শুরুতে একেবারে শুরুর দিন ইকরাতে যখন আলহামদুলিল্লাহ ওখানে থাকার সুযোগ হয়েছিল, একটাই হাতে ইতিকাফ হযরতের সঙ্গে হয়েছে। তো প্রথম দিনের বারবার একটা কথা ছিল, শেখ জাকারিয়া রহমাতুল্লাহর হাওয়ালায় আজাজি বলতেছিলেন, বাতেं न करना, बातें न करना। ভাই কথা না বলি, কথা না বলি। আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা কথা বলা, কথা না বলি। এই কথা না বলার মধ্যে মোবাইলের ইস্তেমালটা শামিল। মোবাইল ব্যবহার না করি, কথা বলে না, এখন মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ দেয়। কি বলেন, এটা কি কথা বলার মধ্যে শামিল হয়ে কি হইল না? এই জন্য মোবাইল ব্যবহার করবো না, কথা বলবো না। কথা বলবো না মধ্যে এইটা শামিল। কথা বলা যায়, যত নীরবতা ইখতিয়ার করা যায়, অবলম্বন করা যায়, মান সামাতানা যা, মান সামাতানা, যত চুপ থাকা যায়, তত চুপ থাকা যায়, তত এই সমস্ত মজমা থেকে ইস্তেফাদা বেশি করা যাবে ইনশাআল্লাহ। আর হলো লোকজনের সঙ্গে বেশি মেলামেশা না করা। অর্থাৎ একটা মজমা হয়েছে, আজকালকার মাহফিলগুলো তো মাহফিল কি, মাহফিলগুলো ওয়াজ শোনা আর মাহফিল না। মাহফিলগুলো হলো একজনের সাথে আর একজনের মোলাকাত, সাক্ষাতের মজমা, এছাড়া আর কি। এইগুলো আমরা যদি করি যে পরস্পরের সঙ্গে বেশি মানে অমুকের সঙ্গে একটু সাক্ষাৎ করি, অমুকের সঙ্গে একটু কথা বলি, অমুকের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি, এইটা করতে গেলে এই যে মাকসাদে ইসলাহি ইজতিমা, সেই মাকসাদ আমরা হাসিল করতে পারব। তো হযরতের হুকুম ছিল, তো এই কয়েকটা কথা আরজ করলাম। যে প্রথম নাম্বার আমি আবার বলছি, প্রথম নাম্বার হলো যে মামুলাত সূচিটা করা হবে, সেই মামুলাত সূচি অনুযায়ী চলবো। আর দুই নম্বর কথা হলো যে চারটা উসুল যেটা আমাদের কাছে মারুফ জানা, সেই চারটা উসুল মোতাবেক আমরা চলার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ এই মাজমা থেকে, ইজতিমা থেকে আমরা ইস্তেফাদা করতে পারবো। শেষ কথা হলো ভাই, আমাদের এই মজমা বলেন আর যা কিছু বলেন, সব কিছুর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি মুফিদ, উপকারী হলো শায়েখের সোহবত। আমরা এখানে যারা যে এসেছি, যত সময় এসেছি, উদ্দেশ্য আমাদের শায়েখের সোহবত ওঠা। আমাদের শেখ যার কাছে এসেছি তিনি আমার শেখ। দুনিয়া আরো হাজার বড় শায়েখ আছে, আপন আপন জায়গায় তিনি তার জায়গায় আছেন। আমার জন্য আমার শায়েখই বড়, আমার জন্য আমার শায়েখই বড়, এবং আমার ইস্তেফাদা আমার শায়েখ থেকে। আমার কোনো কিছু জরুরত তো সেটা বোঝার জন্য আমার শায়েখ। এই নিজের শায়েখকে নিজের মর্যাদা বানানো, এটা একটা বড় জিনিস। আমাদের অনেকের মধ্যে এই মারাজ আছে যে আরেকটু জানার জন্য আরেক শায়েখ, আরেকটু জানার জন্য আরেক শায়েখ। হার শায়েখের মধ্যে একটা কামাল তো আছেই, কিন্তু আমার জন্য সবকিছু কে? আমার শায়েখ। এটা মনে রাখতে।
সুতরাং এই ইজতেমার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি মুফিদ, সবথেকে বেশি উপকারী যে জিনিসটা, সেটা হলো শাইখের সুহবত। আর শাইখের সুহবতের জন্য শাইখ কিছু বলতেই হবে এটা জরুরি না। বাস মাজমা শেখ জমায়ে দিছে, আমি শেখের মাজমায় চলে এসেছি, এখন ওনার কাছ থেকে ওনার এই মাজমার মধ্যে তরতিবের মধ্যে থাকাটাই তার সুহবত উঠানো। বাস তিনি যতক্ষণ সময় আমাকে দেবেন ততক্ষণ সময়ও তার সুহবত, যতক্ষণ তিনি তার জরুরতে বাইরে থাকবেন ততক্ষণও তার সুহবত। তিনি মাজমা জমায়ে দিয়েছেন আমারটা, এই পুরো সময়টা তার সুহবতে আমি আছি। আর সোহবত থেকে বেশি ইস্তেফাদা করার চেষ্টা করব। সোহবতের দ্বারাই আগে বাড়া যায়, সোহবতের দ্বারাই আগে বাড়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন ব্যাপী ইজতিমাকে কবুল ও মঞ্জুর করেন, আমাদের সকলের দিল বানানোর ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করবেন, আমিন। এবং এর ইন্তজামের সমস্ত জরুরিয়াত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পুরা করেন। এখন ইনশাআল্লাহ আমাদের শেখ হযরত মাওলানা শেখ ওমর ইবনে আব্দুল হাফিজ মক্কি দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আহম বয়ান আমাদের মাঝে করবেন। আশা করি অধিকাংশ কথা আপনাদের বুঝে আসবে। এরপরেও যদি কিছু জরুরত হয় তো আমি মুখতাসার আন্দাজে সেটা বলে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিইনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবা'iহি আজমাইন। قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن إن شاء الله لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مکرمین، محترمین، علماء کرام، بزرگان اعظام، میرے عزیز دوستوں، بھائیوں، بزرگوں، الحمدللہ ثم الحمدللہ کہ اللہ تبارک و تعالی نے ہمیں مسلمان بنایا، ایمان کی دولت سے نوازا، اور پھر اہل حق مشائخ کے ساتھ اللہ نے جوڑا، اور آج اس اجتماع کا حصہ بننے کی اللہ نے ہمیں توفیق دی۔ یہ ایک عظیم اور ایک مضبوط بنیادوں پر بننے والی، مضبوط نسبتوں والی یہ خانقاہ بننے جا رہی ہے، اور اس کا یہ پہلا سے روزہ اجتماع ہے۔ اس کی ابتدا میں آپ اور میں یہاں موجود ہیں۔ اللہ تبارک و تعالی ان اجتماعات کو قیامت تک قائم دائم رکھے، اور اس خانقاہ کو قیامت تک جاری رکھے، تاکہ مجھے اور آپ کو قیامت تک اس کا اجر ملتا رہے۔ یہ اخلاص، تقوی پر قائم یہ خانقاہ، یہ مرکز رشد و ہدایت بظاہر حضرت ڈاکٹر مشتاق صاحب نے یہ بنایا ہے،
مگر حضرت ڈاکٹر مشتاق صاحب کے پیر اور شیخ، ہم سب کے پیر اور شیخ حضرت مولانا عبدالحفیظ مکی صاحب سے کئی بار میں نے یہ خود سنا کہ حضرت ڈاکٹر صاحب کو مضبوطی کے ساتھ خانقاہ میں جڑنا چاہیے، اپنی ایک خانقاہ بنانی چاہیے، ان کا مزاج خانقاہی ہے، ان کو خانقاہ میں بیٹھنا چاہیے۔ ایک بار نہیں، میں نے کئی بار یہ حضرت سے سنا۔ جب بات ہوتی تھی کہ حضرت ڈاکٹر صاحب کے پاس ہمارا وقت ہے تو حضرت فرماتے تھے کہ حضرت ڈاکٹر صاحب کو میں نے کئی بار کہا ہے کہ خانقاہ بنائیں، اور وہ مزاجاً خانقاہی بندے ہیں، پتہ نہیں کیوں انہوں نے اپنے آپ کو الجھنوں میں۔ بہرحال یہ باتیں تو محارم کی باتیں ہیں، ان بڑوں کی باتیں ہیں، ان بزرگوں کی آپس کی باتیں ہیں، مگر واللہ تاللہ باللہ میں جب بھی حضرت ڈاکٹر صاحب سے ملا ہوں میں ہمیشہ مستفید ہوا ہوں ظاہری اسباب سے۔ فیض کو میں جانتا نہیں ہوں، فیض سیکھنے آتا ہوں ان سے، مستفید بھی لازمی ہوتا ہوں گا، مستفید میں ہوتا ہوں لازمی، ظاہری اسباب کے لحاظ سے ظاہری طور پہ میں لازمی مستفید ہوتا ہوں، اور مستفید بھی انشاءاللہ ہو رہا ہوں گا۔ مجھے اپنے شیخ کے چہیتوں کے اوپر اور ان کے معتمد لوگوں کے اوپر یہ اعتماد ہے کہ ان سے فیض حاصل ہوتا ہے۔ اللہ تبارک و تعالی ہمارے اس اجتماع کی حاضری کو قبول فرمائے۔ یہ معمولی اجتماع نہیں ہے، یہ ٹریننگ سینٹر ہے۔ ہمیں اپنے آپ کو بدلنا ہے۔ ساتھ ترجمہ بھی ہو جاتا ہے، ربط نہیں رہے گا حضرت، یہ دلوں کا معاملہ ہے، اب جانے دیں، وہ کر لیں گے، وہ ماشاءاللہ ہر فن مولا ہے، وہ میرے سے ہٹ کر کوئی باتیں کریں گے وہ زیادہ اچھی ہوں گی، میری باتیں تو ایسے ہی بیکار ہوتی ہیں، میں تو انشاءاللہ۔ اللہم صلی وسلم وبارک علیہ۔ یہ ٹریننگ سینٹر ہے، ہمیں انسانوں کو اللہ تبارک و تعالی نے انسانی جبلت میں، انسانی فطرت میں یہ ڈی این اے رکھا ہے کہ انسان ماحول سے متاثر ہوتا ہے۔ یہ اللہ تبارک و تعالی نے انسان کو اس طرح رکھا ہے۔ انسان صالحین میں بیٹھے گا، اس کو صلاح کی عادت پڑے گی، گناہ گاروں میں بیٹھے گا، گناہ کی عادت پڑے گی، نشیوں چرسیوں کے ساتھ بیٹھے گا، اس کو نشہ چرس لگے گا، خوشبو والوں کے پاس بیٹھے گا، اس کو خوشبو آئے گی، آگ والوں کے ساتھ بیٹھے گا، اس کو آگ لگے گی اور دھواں آئے گا۔ اور ذہنی فکر کی اگر بات کریں تو انسان اگر مزدور طبقہ کے ساتھ بیٹھے گا تو مزدور بنے گا، تاجر کے ساتھ بیٹھے گا، وہ بھلے چھوٹا تاجر کیوں نہ ہو، وہ تاجر بنے گا۔ یہ اللہ تبارک و تعالی نے انسان کی جبلت میں، فطرت میں یہ بات رکھی ہے۔ اللہ تبارک و تعالی نے جب عبادت کا حکم دیا تو اس کے لیے مسجد کا حکم ساتھ دیا کہ ایک مسجد بنے۔ 5 وقت کی نماز فرض ہوئی تو یہ نہیں کہا کہ گھر میں پڑھ لیا کرو، اللہ چاہتا تو کہہ بھی سکتا تھا، مگر اللہ نے کیونکہ جبلت ہماری یہ پیدا کی ہے، ہمیں بنایا اس طرح ہے کہ ہم اس ماحول سے متاثر ہوتے ہیں۔ اور یہی مثال کہ گھر میں بیٹھ کر کاروبار ہو سکتے تھے، مگر اس کے لیے دفاتر بنائے گئے، مکتب بنایا گیا، دکانداری بنائی گئی، دکان بنایا گیا، ایک ماحول بنے گا تو پھر وہ کام ہوگا۔
اسکول بنایا گیا، یونیورسٹی بنائی گئی، میڈیکل کالج بنائے گئے، ہوائی جہاز سیکھنے کے الگ سے وہ سینٹر بنائے گئے. ہر چیز کو، جو چیز آپ کو سیکھنی ہے، سمجھنی ہے، آپ نے نماز پڑھنی ہے، اس کے لیے الگ الگ جگہوں کی مختص کی گئی، اس کے لیے وہ جگہ بنائی گئی، اس کے لیے وہ طریقہ کار بنایا گیا. پھر اس کے بعد ہر شخص کے اپنے تجارب ہیں، اپنے اصول ہیں، اپنے ضوابط ہیں، اس کے ماتحت وہ. ہم نے بات کرنی اپنی خانقاہ کی. یہ خانقاہ اور اس میں یہ جو اجتماع 3 روزہ شروع ہو رہا ہے، میں نے اور آپ نے اس سے مستفید کیسے ہونا ہے. اور مستفیض بھی کیسے ہونا ہے. مجھے ابھی بیٹھے حضرت مولانا محمد گاڈی صاحب، جو کہ حضرت شیخ الحدیث مولانا زکریا صاحب کے خلیفہ ہیں ساؤتھ افریقہ میں، وائٹ ریول میں. ایک مرتبہ ہم حضرت کے ساتھ وہاں گئے ہوئے تھے، میں، میرے چچا کے بیٹے 2-3، ہم 5-6 لوگ وہاں ان کے پاس ناشتہ کر رہے تھے. حضرت آرام کر رہے تھے. تو حضرت مولانا محمد گاڈی صاحب نے ہم سے ناشتے کے دوران پوچھا کہ آپ لوگ اپنے حضرت سے مستفیض کیسے ہوتے ہیں؟ تو ہم نے کہا جی ہم تو فی الحال مزہ لیتے ہیں حضرت کی صحبت کا، اب مستفیض کیسے ہوتے ہیں یہ تو پتہ نہیں ہے، مگر حضرت کے ساتھ رہتے ہیں تو پرسکون رہتے ہیں، ہمیں مزہ آتا ہے حضرت کے ساتھ رہنے کا، مگر مستفیض ہونا پتہ نہیں ہے کہ مستفیض کیسے ہوتے ہیں. تو میں نے کہا ٹھیک ہے، ظہر کی نماز کے بعد مجھے مسجد میں ملنا، میں آپ کو طریقہ سکھاؤں گا. تو انہوں نے ہمیں پھر ظہر کی نماز کے بعد طریقہ سکھایا. انہوں نے کہا کہ جس طرح بچہ ماں کی پستان کو چوس کر شیر چوستا ہے، وہ کھینچتا ہے، اس طرح آنکھ بند کر کے شیخ کی قلب کو آپ نے چوسنا ہے اور وہاں سے نور کو اپنے دل میں منور کرنا ہے. جب آپ کا ذکر سے تھکاوٹ ہو، ذہنی تھکاوٹ ہو، تو آنکھیں بند کر کے یہ مراقبہ کرو، آپ مستفیض بھی ہوں گے اور مستفید بھی ہوں گے. تو یہ ایک عمل میرے ذہن میں آیا کہ مجھے آپ کو اس وقت کو، اس طرح حضرت نے پہلے فرمایا کہ یہ وقت بہت قیمتی ہے، 3 دن پتہ بھی نہیں چلے گا کب گزر گیا، ختم ہو جائیں گے، اور ہم کچھ کر کے نہ گئے تو پھر پھنس جائیں گے، پھر دنیا کے اسی رولوں میں، رپوں میں، دلدل میں، وہ کیا آپ لوگ کیا کہتے ہو، ٹریفک میں، جام میں، پھر اسی چکر میں پھنس جائیں گے. اب ہم سکون سے بیٹھے ہوئے ہیں، اللہ کے گھر میں بیٹھے ہوئے ہیں، خانقاہ میں بیٹھے ہوئے ہیں، صرف اسی کام کے لیے بیٹھے ہیں تاکہ ہم لوگ مفلحین بن جائیں، ہم اپنا تزکیہ کروا سکیں، اپنے دل کی صفائی کر سکیں. کیونکہ دل میں جو میل ہوتی ہے وہ تو توبہ استغفار سے 1 منٹ میں صاف ہو جاتی ہے جیسے حدیث میں آیا، مگر جو بیماریاں اس میل کی وجہ سے جو بیماریاں بن چکی ہیں اس کو ختم کرنے کے لیے یہاں ہم اکٹھے ہوئے ہیں. ان بیماریوں کی وجہ سے، وہ بیماری غفلت بھی ہے، وہ بیماری حب نفس بھی ہے، وہ بیماری حب جاہ بھی ہے، وہ بیماری تکبر بھی ہے، وہ بیماری غصہ بھی ہے، بغض بھی ہے، حسد بھی ہے، ریاکاری بھی ہے. یہ ساری بیماریاں دل کی بیماریاں.
ایک ایک بیماری انسان کو ہلاک کرنے کے لیے کافی ہے، ایک بیماری صرف۔ حدیث شریف میں آتا ہے کہ قیامت کے دن اللہ تبارک و تعالی شہید کو لے کر آئیں گے۔ شہید مطلب اس نے اپنی جان دے دی، جان سے بڑھ کر کوئی چیز نہیں ہوتی۔ مال چلا جائے 1 دن 2 دن 4 دن 5 دن 10 دن کے بعد اس کا صدمہ دل سے نکل جاتا ہے، مگر جان چلی جائے تو صدمہ کیا، وہ جان ہی چلی گئی۔ اور جتنے سال اس نے جہاد کیا اس کا خون بہتا گیا بہتا گیا بہتا گیا۔ کتنا بڑا درجہ ہوتا ہے، انبیاء کے درجے کے حساب سے صدیقین اور شہداء کا درجہ ہوتا ہے۔ انبیاء کے ساتھ جا کر ملتے ہیں یہ لوگ، کتنا بڑا درجہ ہے شہید کا۔ مگر اس کو لایا جائے گا اور پوچھا جائے گا کیا لے کر آئے ہو، کہے گا یا اللہ میں نے اتنے سال جہاد کیا، اتنا اپنا خون بہایا، اور آخر میں نے اپنی جان کی شہادت دے کر تیرے پاس آ گیا۔ کہا جائے گا کذبت، تو نے جھوٹ بولا ہے، تو نے کیا، تیرا خون بھی نکلا، خون بھی بہا، شہید بھی ہوئے، مگر میرے لیے نہیں۔ تو نے اس لیے کیا کہ تمہیں لوگ کہیں کتنا بہادر ہے، کتنا جہاد کرتا ہے، کتنا فی سبیل اللہ میں جاتا ہے، اور جتنا تو نے چاہا اس سے کئی گنا زیادہ ہم نے تمہیں وہاں دنیا میں دیا۔ تمہیں جو چاہیے تھا تمہیں دنیا میں مل گیا، اب جہنم میں جا۔ کیا فرق تھا؟ تقوی، اخلاص، جو نظر بھی نہیں آتا بھائی، نظر بھی نہیں آتا، وہ اخلاص تقوی اتنی خطرناک، اتنا خطرناک کہ وہ دل میں ایک چیز ہوتی ہے، اور ہم لوگ جو ہے کتنے اکڑتے پھرتے ہیں کہ جی ہم لوگ قربانی دے رہے ہیں، مکہ سے آئے ہیں، قربانی دے رہے ہیں، مکہ سے آئے۔ دل کھل جائے تو پتہ نہیں کیا نکل ہے۔ اللہ ستاری فرمائے، یہاں بھی آخرت میں بھی اللہ ستاری فرمائے۔ اسی طرح قاری کو لے کر آیا جائے گا، قرآن پڑھنے والا، خوبصورت قرآن، ایک قرآن کی آیت پڑھتا ہے سینکڑوں مسلمان ہو جاتے ہیں۔ قرآن پوری رات میں، ایک قرآن پوری رات میں پورا کر دیتا ہے، اتنی خوبصورت آواز کہ لوگ اپنی نسیں کاٹ لیتے ہیں۔ اس کو لایا جائے گا، پوچھا جائے گا کیا کیا، یا اللہ میں نے تیرا کلام پڑھ کر لوگوں کو سنایا، اور میں وجہ بنا ان کا دین کی طرف آنے کی، اور اب وہی لے کر آیا ہوں۔ کذب، جھوٹ بول رہا، تو نے یہ اس لیے کیا تاکہ لوگ تمہیں عزت دیں، تمہیں مرتبہ دیں، تمہارا نام، تیرا نام بنے، اور جتنا تو نے چاہا اس سے کئی گنا بنا۔ اس سے خطرناک کہ قرآن کہ اللہ تبارک و تعالی نے جہنم کی آگ کو تو اس وقت بنایا جب یہ دنیا بنائی، پھر اس کے بعد اس آگ کو چھوڑ دیا۔ قیامت کے دن اس کو بھڑکانا ہوگا، تو وہ کسی مشرک یا کافر یا انبیاء کے ساتھ لڑے ہوئے کسی ایسے آدمی سے نہیں اس کو بھڑکایا جائے گا۔ کس سے بھڑکایا جائے گا؟ ایک عالم سے، جو صبح شام علم کے لیے، دین کے لیے، لوگوں کو مسائل کے لیے اپنی نیندیں حرام کر رہا تھا، اس عالم سے اس کی آگ
وہ کون سا عالم ہوگا کہ جس کا ظاہر اور جس کا جلی اس کے خفی سے مختلف تھا، کہ لوگوں کے سامنے تو وہ عالم تھا مگر جب اندھیرا ہو جاتا تھا تو وہ گناہ بھی کرتا تھا۔ تو ہم نے ان سارے مسائل سے بچنا ہے، یہ نہ ہو کہ ہماری زندگی ضائع ہو جائے، قیامت کے دن اللہ کے حضور جب ہم کھڑے ہوں تو ہمیں کذبت نہ کہا جائے، ہم صدق لے کر جائیں، سچ لے کر جائیں۔ یا ایھا الذین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین، دل کے سچے لوگ، زبان کے سچے لوگ، ہمیں ان کے ساتھ کھڑے ہونا ہے، ہمیں وہ بننا ہے۔ اور سب سے آسان طریقہ اس ماحول میں اپنے آپ کو جما لو، اپنے شیخ سے مستفید بھی ہو مستفیض بھی ہو، ان کے معمولات پر عمل کرو، اور شیخ کی صحبت میں رہ کر جو معمولات کا مزہ آتا ہے اور جو معمولات کو کرنے کا جو آسانی ہوتی ہے وہ کہیں اور نہیں ہو سکتی۔ اسی لیے خانقاہیں بنائی گئی ہیں، اسی لیے خانقاہ مختص کی گئی ہے کہ یہاں پر بیٹھ کر اپنے دل کی برائیاں نظر بھی آتی ہیں اور اس کا حل شیخ سے ملتا بھی رہتا ہے۔ اللہ تبارک و تعالی میرے آپ کے آنے کو، حاضری کو قبول فرمائے۔ انشاءاللہ آج پورا دن وقتاً فوقتاً ہم ملتے رہیں گے، حضرت جس طرح فرماتے رہیں گے، جس طرح حکم کرتے رہیں گے، اس طرح انشاءاللہ معمولات بھی چلتے رہیں گے، یہاں تعلیم بھی چلتی رہے گی، تبلیغ اور وعظ نصیحت بھی چلتی رہے گی انشاءاللہ۔ یہ ان اجتماعی معمولات کو پابندی کے ساتھ ہم نے پورا کرنا ہے اور اس میں جم کر بیٹھنا ہے۔ اللہ میرے آپ کے آنے کو، حاضری کو قبول فرمائے۔ وآخر دعوانا ان الحمدللہ رب العالمین۔ کچھ یہ نہیں چاہیے۔ আশা করি অধিকাংশ কথাই আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। তো তারপরেও কিছু কথা সংক্ষেপ আমি তুলে ধরবো হযরতের হুকুমের কারণে। প্রথম নম্বর বিষয় যেটা হযরত বলেছিলেন সেটা হলো যে আমাদের শেখ হযরত মাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা ডক্টর মোশতাক আহমদ সাহেবকে বারবার একটা কথা বলেছেন, সেটা হযরত নিজে শুনেছেন, সেটার একটা সনদ যে যতবারই মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে ডক্টর মোশতাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মোলাকাত করেছেন ততবারই হযরতজি ওনাকে বলেছেন যে আপনি নিয়মতান্ত্রিকভাবে স্বতন্ত্রভাবে খানকার মধ্যে লেগে যান, খানকা বানান, আপনার মেজাজের মধ্যে, আপনার তবিয়তের মধ্যে এই খানকাহি কাজ করার একটা আগ্রহ আছে। এই কথাটা হযরতের কাছ থেকে যে আমরা শুনলাম এটা একটা সনদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও দেখতে পাই হযরতের বয়ানের মধ্যে সেই জজবা, সেই কথার মধ্যে সেই আসর আমরা লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা যে আমাদের সমস্ত আকাবেররা দুনিয়া থেকে চলে গেছেন, এখন ওনারাই আমাদের জন্য আকাবের। আল্লাহ তাআলা হযরতের সেহাত আফিয়াতের সাথে অনেক লম্বা হায়াত আমাদের উপর দান করেন। দুই নম্বর বিষয় যেটা বলতেছিলেন, উলামায়ে কেরাম এর কাছে স্পষ্ট শব্দগত একটু পার্থক্য, আর এই শব্দের পার্থক্যের কারণে অর্থেরও অনেক পার্থক্য। আরবিতেই শুধু দাল আর বদ এর পার্থক্য, মুস্তাফিদ আর মুস্তাফিদ, এই দুই শব্দ দিয়ে হযরতজি বেশ কিছু কথা বলেছেন। মুস্তাফিদ এটা হলো ফায়দা থেকে, ফায়দা, উপকারী, উপকার গ্রহণ করা। আর মুস্তাফিদ বদ দিয়া এটা হলো ফয়েজ গ্রহণ করা।
একটা হলো ফায়দা গ্রহণ করা, আর একটা হলো ফয়েজ গ্রহণ করা। আরবিতে এবং উর্দুতে দুটোই একই, মানে কি বলে, এই শব্দ ব্যবহার এক শব্দ, মানে শুধু দুই অক্ষর পরিবর্তন করে দিলে সব মাফহুম, সব অর্থ তার মধ্যে চলে আসে। এর ব্যাখ্যা করা ছাড়া বোঝানো সম্ভব না। আর আশা করি এর ব্যাখ্যা ডক্টর সাহেব ইনশাআল্লাহ আপনাদের মাঝে বুঝাই দিবেন। আমি যতটুকু হযরতের কথা থেকে বলা প্রয়োজন মনে করতেছি সেটা হলো, একটা হলো বিভিন্ন মামুলাত আদায়ের মাধ্যমে নিজের কিছু উপকার হওয়া, সেইটা নিজের চালচলনের মধ্যে, নিজের কাজকর্মের মধ্যে, এমনকি নিজের দিলের হালাতের মধ্যে নিজে অনুভব করতে পারা যায় যে আমি ফায়দা পেয়েছি, আমি উপকার পেয়েছি। এটাকে বলে ফায়দা, মুস্তাফিদ হওয়া, মানে উপকৃত হওয়া কাজকর্মে, কথাবার্তায়, এমনকি দিলের মধ্যেও। আগে দিলটা কেমন উস্কো খুস্কো থাকতো, এদিক সেদিক চলতো, এখন সোহবতে থাকার কারণে, ইজতেমায় থাকার কারণে দিলটা জমে গেছে, কিছু ফায়দা তো পাওয়া যায়। এটাকে বলে মুস্তাফিদ হওয়া, উপকৃত হওয়া, যেটা অনেকটা অনুভব করা যায়। আর আরেকটা হলো মুস্তাফিদ হওয়া বা ফয়েজ গ্রহণ করা, বাংলায় আমরা ফয়েজ গ্রহণ করি। ফয়েজ গ্রহণ করাটা এটা সূক্ষ্ম আত্মিক এমন একটা বিষয় যেটা একটা স্তরে যাওয়ার পরে ব্যক্তি অনুভব করতে পারে। ওই স্তর হাসিল করার আগ পর্যন্ত বুঝতে পারে না। অনেক সময় ইখলাসের কারণে নিজে অনুভব করা ছাড়াও তার ভিতরে ফয়েজ আসতে থাকে, নিজে বুঝতে পারতেছে না, কিন্তু ফয়েজ আসতেছে। আর বোঝার জন্য তাকে আরো অনেক উপরে উঠতে হয়। রাজাজি প্রথমে কথা থেকে বলতেছিলেন যে আমরা যতবারই ডক্টর মোশতাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার দরবারে এসেছি, প্রত্যেকবারেই আমরা উপকৃত হয়েছি, এবং উপকৃত হওয়ার ব্যাপারটা তো আমরা অনুভবই করতে পারছি। আর আশা করি যে আমাদের বুজুর্গরা যাদেরকে খেলাফত ইজাজত দিয়ে যাদের উপরে আস্থা রেখেছেন, তাদের কাছ থেকে আমরা ফয়েজ গ্রহণ করতে পারছি। এই কথাটা প্রথমে বলেছেন। এই ধারাবাহিকতার সামনে গিয়ে একটা কথা বলেছেন, ফয়েজ গ্রহণ করার ব্যাপারটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফয়েজ আসলে গ্রহণ করে কেমনি, ফয়েজ গ্রহণ করে কেমনি। এটা যখন কোনো ব্যক্তি, কোনো সালিক শেখের সঙ্গে সোহবতে থাকতে থাকতে একটা স্তরে চলে যায়, তো তখন শেখের বিভিন্ন ইরশাদাত ও মামুলাত থেকে আস্তে আস্তে সে নিজে অনুভব করতে শুরু করে, এবং তারপরে সে নিজের তরিকাও জেনে যায়। হজরতদের একটা ঘটনা শোনাইলেন। সাউথ আফ্রিকাতে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মৌলানা মোহাম্মদ গাড্ডি সাহেব তার দরবারে গিয়েছিলেন, এবং এটা আমাদের হজরতওয়ালার জীবদ্দশায়, হিন হায়াত নেই। তো নাস্তা করতেছিলেন, বললেন যে হজরত ছিলেন, আরও ওনার আত্মীয় স্বজন কয়েকজন ছিলেন, 5-6 জন। হজরতের ওই জাকারিয়া রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা মোহাম্মদ গাড্ডি সাহেব সাউথ আফ্রিকায় থাকে। বলে যে আমরা নাস্তা করতেছিলাম, আর গাড্ডি সাহেব তিনি আরাম করতেছিলেন। একটা পর্যায়ে উনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা আপনাদের এই বুজুর্গ, আপনাদের এই শেখের কাছ থেকে ফয়েজ কিভাবে গ্রহণ করেন? এই প্রশ্নটা করলেন কে? ওই হযরত মাওলানা মোহাম্মদ গাড্ডি সাহেব ওনাদেরকে প্রশ্ন করলেন। শেখ তখনও জীবিত, মাওলানা মক্কি সাহেব রহমতুল্লাহ তখনও জীবিত। বলে যে আপনারা আপনাদের পীর সাহেব থেকে ফয়েজ কিভাবে গ্রহণ করছেন? তো জবাব দিয়েছেন যে হযরত, আসলে আমরা যে সঙ্গে থাকি, সঙ্গে থাকার দ্বারা যে আমাদের ভালো লাগে, মজা লাগে, দিলের মধ্যে আলাদা একটা হালাত তৈরি হয়, এটুকু তো আমরা বুঝি, কিন্তু ফয়েজ গ্রহণ কিভাবে করতে হয়, কিভাবে করি সেটা তো জানি না। যে নিজেরা বুঝি, সাথে থাকার দ্বারা নিজেদের হালাতের মধ্যে পরিবর্তন হয়, দিলের মধ্যে পরিবর্তন হয়, থাকি যতক্ষণ খুব মজা লাগে, এই সব কিছু তো পাই, কিন্তু ফয়েজ কেমনে গ্রহণ করে সেটা তো জানি না। তো হযরত মাওলানা মোহাম্মদ গাড্ডি সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, জোহরের নামাজে মসজিদে আমার কাছ থেকে আপনারা মোলাকাত করবেন, আমি আপনাদেরকে শিখাই দিব কেমনে ফয়েজ গ্রহণ করতে হয়। তারপরে জোহরের নামাজের পরে বলেন যে আমরা হাজরতের কাছে গেলাম। তো হযরত একটা উদাহরণ দিয়া ফয়েজ গ্রহণের পদ্ধতি আমাদেরকে বলে দিলেন যে বাচ্চা, দুধের বাচ্চা মায়ের বুকের দুধ যেভাবে চুষে চুষে নিজের ভেতরে গ্রহণ করে, একজন সালিককে চোখ বন্ধ করে
শাইখের দিলের দিকে মুতাওয়াজ্জে হয়ে তার দিলের থেকে মুরাকাবার মাধ্যমে নিজের ভিতরে ফয়েজ গ্রহণ করতে হয়। আর এটার জন্য কিন্তু এর আগে প্রাইমারি একটা ইস্তেদাদ, একটা যোগ্যতা অর্জন করেই তারপরে এটা সম্ভব না, এটা সম্ভব না। ফয়েজ গ্রহণ সরাসরি উপস্থিত থাকলে, দূরে আছে সেখান থেকে, এমনকি ওফাতের পরে কবরে গিয়া সেখান থেকেও ফয়েজ গ্রহণ করা, এই বিভিন্ন মারহালা, বিভিন্ন স্তর আছে। আর এটা এমনিতে আমাদেরকে ছেড়ে দিলে আমরা যদি গ্রহণ করতে চাই, তখন ওই যে মনে করেন বিভিন্ন বড় বড় আল্লাহর ওলিদের শেষ পর্যন্ত কবরগুলো যে কি বলে শিরকের আড্ডাখানা হয়ে গেছে, কেমনে হয়েছে? এইভাবে হয়েছে, তরিকা জানা নাই, বাস সেখানে গিয়ে এখন সেতে দেওয়া শুরু করছে। ফয়েজ গ্রহণ করতে গিয়ে এখন এটারে কি বানায় ফেলেছে? শিরকের জায়গায় বানিয়ে ফেলেছে। এই জন্য বলছে যে আগের যোগ্যতা দরকার, আগের যোগ্যতা দরকার। একটা যোগ্যতা অর্জন হইলে এই জন্য এই সমস্ত মাজালিস, এই মজলিসের মধ্যে থেকে মামুলাত আদায় করা, 6 তসবিহ, 12 তসবিহ, মুরাকাবা, বিভিন্ন জিকিরের মজলিস, বিভিন্ন ওয়াজ, নসিহাত, তালিম, মশক, এগুলোর মাধ্যমে একটা হালাত আস্তে আস্তে উন্নতি হয়। এরপরে সেই স্তরের পরে স্তর। আর এটা এমন এক ময়দান, এমন এক জগৎ, যেই জগতে যত আপনি উপরে উঠবেন তত পেছনের অবস্থাগুলোকে নিজের কাছে ভুল মনে হইতে থাকবে। যত উপরে উঠবেন তত নিজের আগের হালাতকে ভুল মনে হইতে থাকবে। আর এমন এক জগৎ যেখানে কোনো ব্রেক নাই, কোনো স্টেশন নাই, যে এই স্তরে গিয়ে আমি থেমে গেলাম, আমার হয়ে গেছে, এরকম কোনো স্টেশন নাই। কোনো সালিক সে তার স্তর একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে সে থেমে গেছে, তো যেখানে সে থামছে সেখান থেকে তার অধঃপতন শুরু হয়ে গেছে। সুতরাং এই আধ্যাত্মিক জগৎ, এই দিলের ইসলাহ, দিল বানানোর এই যে জগৎ, এই জগতের, এই আত্মার জগতের কোনো স্টপেজ নাই, স্টেশন নাই যেখানে গিয়ে আমি থেমে যাব। প্রতি মুহূর্তেই তারাক্কি প্রয়োজন। আর এই প্রতি মুহূর্তেই তারাক্কির জন্য আপনাকে কিছু না কিছু মামুলাত এবং কিছু না কিছু মুজাহাদাতের মধ্যে দিয়ে যেতে হবে। আমি অল্প কিছু বললাম, যেগুলো বলা প্রয়োজন মনে করছি, বাকি অধিকাংশ কথা আপনাদের বুঝে এসেছে। আর ইনশাআল্লাহ এই 3 দিন সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো যে শেখের সোহবতে থাকবো। শেখের প্রত্যেকটা মামুলাত সূচির মধ্যে খুবই গুরুত্বের সঙ্গে জমে জমে আমল করব। আর নসিহত থেকে, মশক থেকে আমরা নিজেরা উপকৃত হওয়ার এবং ফয়জিয়াব হওয়ার, মুস্তাফিদ ফয়েজ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। كذا دعاء كذا برنامج इधर कुर्सी पे الحمد لله رب العالمين الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات اللهم اغفر لأمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم تحنن على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم اغفر لوالدينا اللهم اغفر لوالدينا اللهم اغفر لوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لشيخنا عبد الحكيم وشيخنا الشيخ زكريا ولمشايخهم ومشايخ مشايخهم إلى رسول الله صلى الله عليه وسلم اللهم اجزهم عنا خير الجزاء جزا الله عنا سيدنا محمد ما هو أعلم اللهم أعطي الوسيلة والفضيلة والدرجة الرفيعة العالية
وابعث اللهم مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. آمين. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا. اللهم اهدنا الصراط المستقيم وأخرجنا من الظلمات إلى النور. اللهم اهدنا الصراط المستقيم وأخرجنا من الظلمات إلى النور. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.